লেটস গো হ্যাপি ট্রাভেল। ভারতবর্ষের প্রথম সূর্য ওঠে, সেটা অরুণাচল থেকেই ওঠে। কেনিয়া, তানজানিয়া এই জায়গাগুলো ঘুরতে পারবে। আমরা আন্দামান এন্টায়ারটা ঘোরা, ভুটান ট্যুরটা স্টার্ট করি জায়গাও থেকে। থাইল্যান্ডে যেতে চাও তার ইনফরমেশন কিন্তু দিদি একদম নিয়ে বসে রয়েছেন। 14 নাইট 15 ডেজ প্যাকেজ নেন তাহলে ওটার সঙ্গে আপনি ইউকেটাও কভার করে নিতে পারবেন। টুরিস্ট স্পট, হারিয়ে যাওয়ার ঠিকানা, শিলফিশ এবং পেঙ্গুইন এগুলো সব ন্যাশনাল পার্ক কভার করতে করতে আমরা যাব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সুজা। আনন্দবাজার পত্রিকা এক বেঙ্গলি পত্রিকার জগতে তারা ওয়েস্ট বেঙ্গল একদম বড় সড় নাম। তারাই কিন্তু প্রথমবার একটা পর্যটন মেলা অর্গানাইজ করেছে যার নাম হচ্ছে টুরিস্ট স্পট। এই মেলাটা হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এই হচ্ছে দেখো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তার একদম পাশেই রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে হচ্ছে কিন্তু এই পর্যটন মেলা। এখানে আসার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে স্প্ল্যানেড, আর যদি ট্রেন স্টেশন বলে সেটা হচ্ছে ইডেন গার্ডেন। ওইটা হচ্ছে দেখো ইডেন গার্ডেন স্টেডিয়াম, তার একদম পেছন দিকটাই হচ্ছে কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। আমরা বাঙালিরা প্রত্যেকেই ভ্রমণ পিপাসু, ঘুরতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। চলো তাহলে গিয়ে দেখি কোন কোন ট্রাভেল কোম্পানিরা এসেছে, কোন কোন জায়গাকার ঘোরার আমরা ডিটেলস ইনফরমেশন নিতে পারি। তার সাথে ফোন নাম্বারও দিয়ে দেবো যাতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ইজিলি যেখানে তোমরা ঘুরতে যেতে পারো। তাহলে এবার ভেতরে যাই, ঘুরিয়ে তোমাদের ডিটেলসে দেখায়। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা। চলো এসো। এখানে ভেতরে ঢুকে পড়েছে। এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। এই যে দেখো 20 টাকা করে টিকিট কাটতে হবে তোমাদের। এখানে তোমার কাউন্টার রয়েছে, ক্যাশ দিয়ে কাটতে পারবে বা অনলাইনে কাটতে পারবে। টিকিট কেটে ডাইরেক্ট একদম তোমাদের ভেতরে ঢুকতে হবে। আর এখানে কিন্তু ব্যাগটা তোমাদের রাখতে হবে। এখানে দেখো এখানে জায়গা রয়েছে যেখানে তোমরা ব্যাগ ট্যাগ রাখতে পারো। ব্যাগ রাখার কিন্তু কোনো রকম চার্জেস নেই। চলো এবার আমরা ভেতরে যাই। গেট থেকে ঢুকেই দেখবে পুরো এই জায়গাটা জুড়ে, অর্থাৎ এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র পুরো এই জায়গাটা জুড়ে একদম এসি রয়েছে, ওপরে শেড রয়েছে, আর সেখানে এরকম সমস্ত স্টল গুলো বসেছে যেখানে তোমরা ঘুরতে যাওয়ার অল ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। গ্রিন আইল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল করে এই স্টলটা রয়েছে। এখানে যারা আন্দামান যাওয়ার প্ল্যান করছো তাদের একদম ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য দিদি আমাদের সাথে রয়েছেন। তো দিদি, আপনার নামটা? নমস্কার, আমার নাম রুম্পা দাস। আমরা আন্দামান এন্টায়ারটা ঘোরাই। এখানে মোটামুটি ধরুন 5 নাইট 6 ডেজই ম্যাক্সিমাম লোক চয়েস করে। তার মধ্যে 2 নাইট পোর্ট ব্লেয়ার থাকে, 2 নাইট হ্যাভলক থাকে, 1 নাইট হিল থাকে। পোর্ট ব্লেয়ারের মধ্যে আপনার সেলুলার জেল, লাইট অ্যান্ড সাউন্ড শো। হ্যাভলকের মধ্যে আপনার এলিফ্যান্টা বিচ থাকে, যেখানে আপনি সমস্ত ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করতে পারবেন, যেমন স্নর্কেলিং, স্কুবা ডাইভিং। নীল আইল্যান্ড একটা খুবই সুন্দর আইল্যান্ড, একটা সেপারেট আইসোলেটেড ভীষণ ভার্জিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা আইল্যান্ড আছে। ইন্ডিয়ার মধ্যে আপনি একটা ফরেনের এসেন্স পাবেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু বাঙালি ওখানে পাওয়া যায়। তার জিনিসটা খুবই সুন্দরভাবে আমরা অর্গানাইজ করি। আমাদের পুরো টিম আছে পোর্ট ব্লেয়ারে, যারা প্রত্যেকটা গেস্টের সাথে থাকেন, প্রত্যেকটা গেস্টকে অ্যাসিস্ট করেন ডে 1 থেকে ডে লাস্ট পর্যন্ত। কিরকম স্টার্টিং প্যাকেজ কিরকম থাকছে? সবটাই আমাদের এসি রুম থাকে, এসি ভেহিকেল থাকে, প্রাইভেট ক্রুজ থাকে। পারমিট আপনারাই করার? পারমিট, এন্ট্রি ফি সবকিছু আমাদের সাথেই থাকে। ব্রেকফাস্ট আর ডিনারের সাথে থাকে। কেউ আবার শুধু ব্রেকফাস্টও নিতে পারে। মোটামুটি ধরে রাখুন কোনো ট্যুর প্যাকেজ 15,000, কোনোটা 18,000, সেটা ডিপেন্ড করে কতজন আপনারা যাচ্ছেন, কোন সিজনে যাচ্ছেন। দুজন যদি যায় কাপল? হ্যাঁ, দুজন যদি কাপল যাচ্ছেন, আপনারা ধরুন 5 নাইটস এর জন্য যাচ্ছেন, তাহলে ধরে রাখুন 15 থেকে 16,000-এর মধ্যে প্যাকেজটা হয়ে যাবে। মানে আপনারা পোর্ট ব্লেয়ার থেকে পিক আপ করবেন, পোর্ট ব্লেয়ারে ছেড়ে দেবেন। পোর্ট ব্লেয়ারে ছেড়ে দেবেন। ভাড়াটা যার যার নিজের। হানিমুন প্ল্যান করলে সেটার জন্য আলাদা সেপারেট জিনিস আছে, যেমন ধরুন হানিমুন কেক, তারপরে ধরুন বেড ডেকোরেশন আছে। এইগুলো আলাদা করে আমরা তাদের জন্য অর্গানাইজ। মোটামুটি কতদিন করা যায় এটাই প্ল্যানটা? হানিমুনার্সদের জন্য ধরুন 6 নাইট 7 ডেজ হলে কমফোর্টেবল জার্নি হলো। একদম 3টে আইল্যান্ডও কভার হয়ে গেল। তারা তাদের মতো রিল্যাক্স করে বিচের মধ্যে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারে, উইথ ওয়াইন, উইদাউট ওয়াইন, দ্যাট ইজ देयर চয়েস। কিরকম পড়বে প্যাকেজটা, মানে একটা অ্যাপ্রক্স আইডিয়া? এটা ধরুন যদি আমি 3 স্টার প্রপার্টি দিয়ে
ব্রেকফাস্ট আর ডিনারের সাথে করি তাহলে ধরুন 22 থেকে 24,000-এর মধ্যে চলে আসে। কাপলের নয়, পার হেডের পার পারসন। যারা আন্দামান যাওয়ার প্ল্যান করছো সমস্ত ডিটেলস সবকিছু এই ফোন নাম্বারে তোমরা কল করে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ট্রিপ হোটেল হলিডে বলে এই স্টলটা রয়েছে। নর্থ বেঙ্গলে যারা স্পেশাল ভাবে ঘুরতে চাও তারা কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে দাদার কাছে। তো দাদার নামটা? আমার নাম রাহুল ঘোষ। আমাদের কোম্পানি ট্রিপ হোটেল হলিডেজ, আমাদের অফিস হচ্ছে অবস্থিত দমদম ক্যান্টনমেন্টে। আমাদের পুরো নর্থ ইস্টে করানো হয় 7 সিস্টার্স। তার সাথে সাথে আমাদের অফবিট লোকেশন যেগুলো এক্সট্রিম অফবিট, মানে নাম শোনা খুবই দুষ্কর, যেমন ফিকালেগাঁও, চিব্বো, যেগুলো কিন্তু খুবই কাছাকাছি কালিম্পংয়ের থেকে, কিন্তু অনেকেই নাম শোনেনি। এগুলো খুব ছোট ছোট একটা সিনিক গ্রাম বলা যেতে পারে, এইগুলো আমরা প্রমোট করি। কাস্টমাইজ ট্যুর থেকে শুরু করে, গ্রুপ ট্যুর থেকে শুরু করে, যে কোনো মাইস ইভেন্টস, সব রকম কর্পোরেট ইভেন্ট সব রকম আমাদের হ্যান্ডেল হয়। মেঘালয়টা কিরকম রয়েছে প্যাকেজ? মেঘালয় আপনার এখানে রয়েছে, যেমন আপনি যদি এই প্যাকেজটায় যান 4 নাইট 5 ডেজের, তাহলে স্টার্টিং আপনার 11,500 পার পার্সনে হচ্ছে। স্পেসিফিকলি আমরা চেরাপুঞ্জি যেটা শুনেছি, চেরাপুঞ্জি, মাউলিলং, ডাউকি, শিলং এর লোকাল সাইট সিন, তারপরে আপনার ভায়া উমিয়াম লেক করে গুয়াহাটি থেকে ট্রান্সফারের সময় যেটা দেখানো হয়, নর্মাল বেসিক প্যাকেজ। এবার মেঘালয়তেও আমাদের কিছু ইনস্টাগ্রামে আপনারা দেখতে পারবেন যেগুলো ভাইরাল স্পট হচ্ছে, যেগুলো অন্য হিলসে পড়ে, জয়ন্তী হিলসে পড়ে, এগুলোতে পড়ে, তো সেগুলোও কিন্তু অনেকে প্রমোট করে না, বাট আমাদের কাছে সেগুলোরও প্যাকেজেস আছে। আচ্ছা, কেউ যদি মেঘালয়তে হানিমুন করতে যায় তো কতদিনের হতে পারে প্যাকেজটা? হানিমুন মিনিমাম 3 নাইটস এর জন্য মেঘালয় লাগে, কারণ আচ্ছা মিনিমাম 2 নাইটস না, মানে 3 নাইটস না থাকলে আপনি সেই এক্সপ্লোর করতে পারবেন না। আসলে মেঘালয়তে অনেক কিছু দেখার রয়েছে। আপনি 3 নাইট শিলং এ থেকেও পুরোটা কভার করতে পারেন, অথবা আপনি 2 নাইট আপনি থাকলেন শিলং এ, 1 নাইট আপনি চেরাপুঞ্জিতেও থাকতে পারেন। এবার কেউ যদি একটু অ্যাডভেঞ্চারাস কিছু চায় তাহলে আপনি ডাউকিতে টেন্ট নিয়েও থাকতে পারেন, সেটারও ব্যবস্থা আমাদের রয়েছে। আপনারা গুয়াহাটি থেকে পিক আপ করবেন? গুয়াহাটি থেকে পিক আপ করবেন। আচ্ছা, এর কিরকম পড়বে প্যাকেজের প্রাইসটা? মোটামুটি একটা হানিমুন কাপল হলে তো একটু এক্সপেন্সিভ হয়, কারণ যেহেতু দুজন আছে প্রাইভেট গাড়ি দিয়ে, মোটামুটি আমরা ওই সেটা 18-19 হাজার মাথা পিছু লাগে। এর মধ্যে ফুডিং থাকে, ফুডিং, লজিং সবকিছু। খালি হচ্ছে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়াটা আমাদের এক্সট্রা খরচ হচ্ছে। এক্সট্রা খরচা পড়ে কয়েকটা অফবিট মিলিয়ে একটা ট্যুর করা যেতে পারে না? অবশ্যই অবশ্যই করা যেতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, ফিকালেগাঁও চিকবো। প্রথম দিন আপনি এনজেপি থেকে যদি আমি পিক করি আপনাকে নিয়ে গেলাম ফিকালেগাঁও। ওখানে একটা খুব সুন্দর মনিস্ট্রি আছে যেটা ট্রেক করে উঠতে হয়, যেটার জন্য 15-20 মিনিট লাগে, সেটা আপনি ঘুরলেন। পরের দিন কালিম্পং যেহেতু আমাদের কাছে পড়ছে ফিকালেগাঁও থেকে, পুরো কালিম্পং এর সাইট সিনটা আপনি কভার করলেন। ডিওলো হিলস, দূরপিন দ্বারা, ক্যাকটাস নার্সারি, প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো আপনি করে আপনি চলে গেলেন চিব্বোতে। চিব্বো একটা ছোট একটা গ্রাম, খুব সুন্দর একটা চারদিকে 360 পাহাড়ের মধ্যে একটা গ্রাম, খুব ভালো লাগবে। এবার চিব্বো থেকে আপনি যেতে পারেন সিটং এর দিকে, অরেঞ্জ গার্ডেন দেখতে পারবেন, অলদরা ভিউ পয়েন্ট দেখতে পারবেন। দেখতে দেখতে চলে গেলেন সিটং, সেখান থেকে আপনি হয়তো লামাহাটে, তিনচুলে, তাকদা, পেশকের পুরো রাস্তাটা ধরে আপনি চলে গেলেন লামাহাটে, স্টে করলে, তারপর ওখান থেকে আপনি আবার এনজেপি রিটার্ন করলেন। কদিন লাগবে তাও? 4-5 দিন। 4-5 দিন। 4 নাইট পড়বে এর প্যাকেজটা? 4 নাইট 5 ডেজ যদি একটু গ্রুপে যান, মানে মোটামুটি 7-8 জন যান, তাহলে মোটামুটি আন্ডার 10,000 এর মধ্যে হয়ে যায়। আর যদি দুজন যায় কাপলের সাথে তাহলে এক্সপেন্সিভ পড়বে, মোটামুটি 16-17 হাজার মিনিমাম এক একজনের লাগবে। এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেইলসটা দেওয়া রয়েছে। তোমরা যদি এরকম অফবিট জায়গায় যেতে চাও বা মেঘালয়ে যেতে চাও বা কোনো কিছু ইনফরমেশন জানতে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে কল করে ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নিতে পারো, বা কোনো প্যাকেজও কিন্তু বুক করে নিতে পারো। দর্শন ট্রাভেলস এন্ড ট্যুর বলে দেখো এই স্টলটা রয়েছে। এখানে যে প্ল্যাকার্ডটা সেটা আমার দেখো পুরো চোখে টানলো। এখানে জাপান, আলাস্কা যারা যেতে চাও তার কিন্তু ডিটেইলস ইনফরমেশন পেয়ে যাবে। এখানে দিদি রয়েছেন। তো দিদি, আপনার নামটা? নমস্কার, আমি চন্দ্রিমা দাস। জাপান এবং আলাস্কাটাকে আমরা এখানে ফ্লোরলি রিপ্রেজেন্ট করছি। আলাস্কা উইথ কানাডিয়ান রকিস, এটা হচ্ছে কি মানুষের ড্রিম ডেস্টিনেশন। ইউএস এর একটা পার্ট আলাস্কা, যেখানে আপনার ভ্যাঙ্কুভার টু ভ্যাঙ্কুভার এক্স্যাক্টলি এই ট্রিপটা হয়। ভ্যাঙ্কুভারে গিয়ে আগে 1 নাইট স্টে করতে হয়, কলকাতা টু ভ্যাঙ্কুভার। দেন ভ্যাঙ্কুভার থেকে আমরা স্টার্ট করব বাই হল্যান্ড আমেরিকান লাইন ক্রুজে করে। 7 নাইটের জার্নি রয়েছে, যার মধ্যে দিয়ে আমাদের ওশেন ভিউ এবং শিল মাছ এবং শিলফিশ এবং পেঙ্গুইন, এগুলো সব ন্যাশনাল পার্ক কভার করতে করতে আমরা যাব। এটা কিরকম প্রাইস থাকছে? এটা আমাদের অলমোস্ট আপনাদের এখন রয়েছে সবকিছু ইনটোটাল সবকিছু নিয়ে প্রায় 11 লাখের মতো পার পারসন। এবং জাপান ট্রিপ আমাদের টোকিও টু টোকিও টোটাল 11 ডেজ। ন্যাচারালি আমরা সব আমাদের ডেস্টিনেশন
অনেকটা সময় নিয়ে যাতে গেস্টরা অনেক সুন্দরভাবে টাইমে রিল্যাক্সলি করতে পারে। 3টে বুলেট ট্রেন আমাদের রয়েছে, 3টে বুলেট ট্রেন রাইড আমরা করাচ্ছি। ওসাকা ক্যাসেল, হিরোশিমা সেই জায়গাটা কভার করা হচ্ছে। মার্চ এপ্রিল মান্থ সেটা সাকুরা ফেস্টিভ্যাল। চেরি ব্লসমটা কোন মাসে হয়? মার্চ এবং এপ্রিল। আচ্ছা। এবং অবশ্যই আপনারা যারা সাকুরা ফেস্টিভ্যাল ভিজিট করতে আসবেন, পুরো পিঙ্ক ব্লুমিং জাপান এবং হোয়াইট ব্লুমিং জাপান দেখতে আসবেন, ডেফিনেটলি কিন্তু তারা অবশ্যই মার্চ এপ্রিল মাসে জার্নিটা রাখবেন। জাপানের ক্ষেত্রে আমাদের প্যাকেজ কস্ট রয়েছে 3,25,000 ইনক্লুডিং ফ্লাইট ফেয়ার, ইনক্লুডিং ভিসা চার্জ এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার। 9 ডেজ এর জন্য না, 11 days এক্স্যাক্টলি। আর আলাস্কা যেটা, ওটা আমাদের টোটাল 16 days। এক্স্যাক্টলি। দেখো কন্ট্যাক্ট ডিটেইলসটা দেওয়া রয়েছে, তোমাদের যদি কিছু কোয়েরি থাকে বা বুকিং করতে চাও এই নাম্বারে কিন্তু ফোন করে তোমরা ডাইরেক্ট দিদির সাথে কিন্তু কথা বলে নিতে পারো। লাভলি থাই নেচার বলে এই স্টলটা রয়েছে, যারা থাইল্যান্ডে যেতে চাও তার ইনফরমেশন কিন্তু দিদি একদম নিয়ে বসে রয়েছেন। তো দিদি আপনার নামটা? আমার নাম সুদীপা চক্রবর্তী। থাইল্যান্ড যেতে গেলে আমাদের এখানে চলে আসুন, বুকিং করুন, খুবই ইজি। আমরা 45,000-এ পার হেডে নিয়ে যাই, একদম কলকাতা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট, অল ইনক্লুসিভ, কোনো হিডেন কস্ট নেই। আপনার থাকা, খাওয়া, ঘোরা সবই একদম, ফ্লাইট, ভিসা, এভরিথিং সব ইনক্লুড। আর মানে 3 স্টার অ্যাকোমোডেশন পাবে, এসি ট্রান্সপোর্টেশন পাবে, সমস্ত এন্ট্রি ফিস এগুলোও আমাদের এর মধ্যে ইনক্লুড করা আছে। কোনো হিডেন কস্ট নেই, শুধু আপনার শপিংটা আর যদি মনে করেন কিছু এক্সট্রা স্ট্রিট ফুড কিনে খাবেন সেটা মাত্র আপনাদের। আদারওয়াইজ যে কোনো সকাল থেকে রাত্রি অবধি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু এর মধ্যে বাফেতে থাকবে, কোথাও কোনো কিছু করতে হবে না। আমাদের এটা 3 নাইটস পাটায়া আর 2 নাইট ব্যাংকক। ধরুন দুর্গাপুজোতে একটা থাকে আর একটা ডিসেম্বরে থাকে। যদি আলাদা করে মনে করেন গ্রুপ ট্যুর করবেন বা কাস্টমাইজ করবেন সেগুলো আমরা, সেগুলো সব রকম। এটা হচ্ছে শুধু ব্যাংকক পাটায়া। এছাড়া যদি আপনারা বলেন যে ফুকেট ট্রাভিও করবেন তো সেগুলো আমরা আলাদা করে কাস্টমাইজ করে দেবো। সেটা আপনারা যদি গ্রুপে বলেন গ্রুপেও হতে পারে, আবার যদি মনে করেন যে শুধু ফ্যামিলি 3-4 জন মিলে সেগুলোও হবে, মানে যেরকম চাইবেন সেরকমই। দেখো কন্ট্যাক্ট ডিটেইলসটা দেওয়া রয়েছে, তোমাদের যদি কিছু ইনফরমেশন নেওয়ার থাকে তোমরা কিন্তু এখানে ফোন করে নিতে পারো, বা তোমরা যদি প্যাকেজ বুকিং করতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে ফোন করে নিতে পারো। অরুণাচল ট্যুরিজমেরও কিন্তু স্টল বসেছে, যারা অরুণাচলে যাওয়ার প্ল্যান করছো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো আমাদের সাথে স্যার আছেন, স্যার আপনার নামটা? আমার নাম সৌমিত্র চক্রবর্তী, আমি অরুণাচল ভবনে বসি, আমি অরুণাচলের ইনফরমেশন ডেস্কে আছি। অরুণাচল হচ্ছে নর্থ ইস্টের সব থেকে বড় একটা স্টেট। এই স্টেটটার মধ্যে প্রথম সূর্য যেটা ভারতবর্ষের প্রথম সূর্য ওঠে সেটা অরুণাচল থেকেই ওঠে, এটা ডং ভ্যালি থেকে ওঠে। যে আমাদের 9খানা সার্কিট আছে, তার মধ্যে কিং অফ অরুণাচল যে সার্কিটটাকে বলা হয় সেটা বলা হচ্ছে ওয়েস্ট সার্কিট। তাওয়াং, বমডিলা, ভালুকপং, দিরাং এই সার্কিটটাই বলা হয়। এটা 5 নাইট 6 ডেজ করতে পারেন, 6 ডেজ 7 নাইট করতে পারেন, 7 নাইট 8 ডেজ করা যায়। এটা গুয়াহাটি টু গুয়াহাটি করা যায়। গুয়াহাটি থেকে ভালুকপং হয়ে যান তাহলে ওটা 250 কিলোমিটার, 5 ঘন্টা লাগে। বা তেজপুর থেকে ডিরেক্ট আপনি দিরাং যেতে পারেন, 140 কিলোমিটার। দিরাংকে বলা হয় কুইন অফ অরুণাচল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গেলে আপনি ওখানে গ্রিন অ্যাপেল, কিউই এগুলো পাবেন, অরেঞ্জ পাবেন। এবং এখন রূপা বা শেরগাঁও বলে, শেরগাঁওতে এখন বিখ্যাত হচ্ছে আপেল, হচ্ছে লাল আপেল পাওয়া যায় শেরগাঁও। ওখান থেকে আপনি যে আপেল নিয়ে আসতে ক্যারি করতে পারেন। এবং তারপরে হচ্ছে কিং অফ অরুণাচল যেটাকে বলা হয় সেটা হচ্ছে তাওয়াং সার্কিট। তাওয়াংয়ে আপনি 3 নাইট স্টে করতে পারেন। তাওয়াংয়ে আপনি তাওয়াং মনাস্ট্রি, যেটা হচ্ছে আপনার 850 বছরের পুরনো মনাস্ট্রি, সেই মনাস্ট্রিটা দেখতে পারেন। এবং তাওয়াং থেকে আপনার সব থেকে বড় যে প্লেসটা আছে, টুরিস্ট স্পট আছে, সেটা বুমলা পাস আর মাধুরী লেক। ওখানকার লোকাল গাড়ি নিয়ে যেতে হয়, সেটা ফিক্সড রেট 5,500 রুপিস। ওখান থেকে পারমিশন করতে হয়, পারমিশন করে বুমলা পাস আর মাধুরী লেক যেতে হয়। লাগে আমাদের অরুণাচলে যেতে গেলে প্রথম কথা হচ্ছে ILP মানে ইনার লাইন পারমিট লাগে। এখন ইনার লাইন পারমিট আপনার অনলাইনে হয়ে গেছে। আপনারা করেন না এটা? হ্যাঁ, আমরাই করি, কিন্তু এটা অনলাইনের মাধ্যমে করতে হয়। আধার কার্ড এবং ছবি আপলোড করে অনলাইনের মাধ্যমে করতে হয়। eilp.arunachal.gov.in। এটা ফর 3 days 300 রুপিস পার পার্সন, এবং beyond 3 days to 14 days 500 rupees per person। স্টার্ট হচ্ছে মোটামুটি স্টার্টিং 2% এর জন্য একটা প্যাকেজ, সেটা অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন নিয়ে একটা প্যাকেজ হয়। সেটা আপনার মিনিমাম ওই এক্ষুনি আমি শুনলাম 40 থেকে 46,000। এবং আপনি যতজন যাবেন ওখানে গাড়ি ভাড়াটা একটু কস্টলি, যতজন 6% ইয়া 5% এগুলো গেলে প্যাকেজ কস্ট অনেক কমে যাবে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। ফুডিং, লজিং এভরিথিং না, ইনক্লুডেড? ফুডিং, লজিং, এভরি অ্যাকোমোডেশন এন্ড ট্রান্সপোর্টেশন
এটা হচ্ছে ইপি প্ল্যান, আর সিপি প্ল্যান নিলে প্যাকেজটা আরেকটু বাড়বে। সিপি প্ল্যান হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ইপি প্ল্যান হচ্ছে উইদাউট ব্রেকফাস্ট, আর এমইপি প্ল্যান হচ্ছে ডিনার আর ব্রেকফাস্ট। মানে দেখো কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, তোমরা যদি অরুণাচল যাওয়ার প্ল্যান করো, তোমরা কিন্তু যদি কিছু ইনফরমেশন নিতে চাও, তোমরা এইখানে নাম্বারে কিন্তু ফোন করে ডিটেলস ইনফরমেশন নিতে পারো, যাওয়ারও প্যাকেজ কিন্তু সিলেক্ট করে নিতে পারো। ফ্রেশ ট্যুর হাউস বলে এই স্টলটা দেখো বসেছে, এখানে তোমরা কিন্তু আমাদের অফবিট অনেক জায়গা ইনফরমেশন পেয়ে যাবে। দিদি আমাদের সাথে রয়েছেন, তো দিদি আপনার নামটা? আমার নাম মৌমিতা দাস। আমি 12 বছর ধরে এই কাজটা করছি। আমরা জেনারেলি একটু হাটকে ট্রিপ করাতে ভালোবাসি। ওকে, যেমন ধরুন হিমালয়ান রিজিয়নে আমরা পঞ্চচুলি বেস ক্যাম্প, আদি কৈলাস, মানস কৈলাস এগুলো করিয়ে থাকি। আর আমার স্পেশালাইজড জোন হচ্ছে লাদাখ। লাদাখ ইজ লাইক মাই সেকেন্ড হোম। লাদাখের সাথে সাথে এখন আর একটা স্পেশালাইজড জোন তৈরি হয়ে গেছে আমাদের, দ্যাট ইজ লাক্ষাদ্বীপ। ওকে, তো কিরকম প্ল্যান হবে লাক্ষাদ্বীপে? লাক্ষাদ্বীপের 4 nights 5 days এর প্ল্যান হয়, কাভারিং আগাত্তি, বাঙ্গারাম, থিনাকারা, এবং এখন এই বছর ডিসেম্বর থেকে আমরা কাভারাত্তিও ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে। আর লাক্ষাদ্বীপ যদি কেউ যেতে চায় দুজনের কিরকম খরচ পড়বে আর কিরকম আইটিনারিটা হবে? আর দুজনে যদি আমাদের গ্রুপ ট্রিপে যেতে চায় আচ্ছা, তাহলে ওটা अराउंड 28,500 মতো পড়বে, আচ্ছা, which is one of the ফ্লাইট most কস্টটা আলাদা flight cost আলাদা। 28,500 I believe the lowest cost possible in from Kolkata। আর যদি কাভারাত্তিকে ইনক্লুড করা হয় তাহলে ওটা ওই 32,000-33,000। যদি হানিমুন যেতে চায় পার্সোনাল ভাবে তো হ্যাঁ। কিরকম খরচ পড়বে ওখানে? 4 রাত্রির 5 দিনের জন্য যদি হানিমুন প্যাকেজ হয় তাহলে এটা 30,000 to 32,000 পড়বে। মানে দেখো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা যদি লাক্ষাদ্বীপ যাওয়ার প্ল্যান করো বা কোনো অফবিট জায়গায় যাওয়ার প্ল্যান করো, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে কিন্তু বুক করে নিতে পারো বা ইনফরমেশনও কিন্তু সমস্ত নিয়ে নিতে পারো। ভ্যাকেশনস এক্সোটিকা বলে দেখো এরকম একটা বড় স্টল রয়েছে, মানে তোমরা ইউরোপ ট্যুরের কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সাথে আমাদের সাথে ম্যাডাম রয়েছে, তো ম্যাম আপনার নামটা? আমার নাম সুদীপ্তা। আপনি 9 nights এর প্যাকেজ পাবেন, 12 nights এর প্যাকেজ পাবেন, আর ম্যাক্সিমাম 14 night 15 days এর প্যাকেজ আছে। আচ্ছা, তো যদি 14 night 15 days প্যাকেজ নেন তাহলে ওটার সঙ্গে আপনি ইউকেটাও কভার করে নিতে পারবেন। ওকে, আর ওটার সঙ্গে মানে আপনাকে আর দুবার ইউরোপ যেতে হবে না। কিরকম হবে আইটিনারিটা? ওটা আপনার স্টার্ট হবে ইউকে তে, আপনি Okay. ইউকে তে 2 nights থাকবেন। তারপরে আমরা ইউরো স্টার দিচ্ছি যেটা আপনাকে প্যারিস পৌঁছবে। প্যারিসে ওখানে আপনি 3 night থাকবেন, তারপরে নেদারল্যান্ড করে, জার্মানি করে, সুইজারল্যান্ড, তারপরে অস্ট্রিয়া, তারপরে রোমে আপনার এন্ড হবে। Okay. আর আমাদের প্যাকেজের স্পেশালিটি এটা কি আপনি সমস্ত ইন্ডিয়ান মিলস পাবেন, Okay. যেটাতে ব্রেকফাস্ট, আপনার লাঞ্চ, ডিনার সব অল ইনক্লুসিভ। আচ্ছা। আর একটা অ্যাড অন হচ্ছে যে আপনার স্পেশালিটি, যেরকম আপনি জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট যেরকম স্পেশালিটি, যেরকম শ্যাম্পেন স্পেশালিটি আছে, তো ওইগুলো আমরা টেস্টিংও করাই অন ট্যুর। তো সেই বেনিফিটস গুলো আপনি পাবেন। এটাতে আমাদের ফ্লাইট ইনক্লুডেড, আমাদের সব মেট্রোপলিটন সিটিজ থেকে ডিপার্চার্স আছে। যেহেতু আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোম্পানি, তো আপনার ভিসা পেতে অত অসুবিধা হয় না, তো সমস্ত গাইডেন্স আমরা আপনাদের করে দিই। তো এই প্যাকেজ স্টার্ট কিরকম হচ্ছে এইটা? প্যাকেজ যেটা মিনিমাম আপনার 2 লাখ থেকে স্টার্টিং, যেটা হচ্ছে ইস্টার্ন ইউরোপ, যেটা আচ্ছা। 6 night 7 days ট্যুর। Okay. ওটা হিস্টোরিক্যাল, যদি আপনার হিস্ট্রি ভালো লাগে তাহলে ইস্টার্ন ইউরোপটা যাবেন। মিনিমাম 2 লাখ থেকে শুরু হচ্ছে, আর ম্যাক্সিমাম আপনার অ্যাপ্রক্সিমেটলি 4 লাখের কাছাকাছিও আছে। 15 ডেজ এর থাকছে। ওটা 15 days এ থাকবে। Okay. আর যদি আপনার অটো বাজেট যদি হাই না থাকে, ছোটখাটো প্যাকেজ করতে চাইছেন, তাহলে আপনি 9 night 10 days এর প্যাকেজ করতে পারেন, যেটা হচ্ছে বাজেটের ট্যুর অথচ সবকিছু কভার্ড ওটাতে। আচ্ছা। যেটা নাম হচ্ছে ইউরোপিয়ান মেমোরিজ, আচ্ছা। যেটা আপনার প্যারিস থেকে শুরু হবে, রোমে শেষ হবে। Okay. ওটাতে প্যারিস, সুইজারল্যান্ড আর রোম আর অস্ট্রেলিয়া সব কভার থাকবে। ওটাও আপনি অপশন নিতে পারেন। এটা কিরকম থাকছে প্রাইস? ওটা আপনার 2,50,000 মতন পড়বে। দেখো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমাদের যদি কিছু কোয়ারি থাকে বা তোমরা বুকিং করতে চাও, এখানে কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারো বা ইনফরমেশনও কিন্তু নিয়ে নিতে পারো। পিয়ন হলিডে ভুটান বলে স্টলটা রয়েছে। আমি প্রসেনজিৎ, আমি অ্যাকচুয়ালি ভুটান ট্যুর স্পেশালিস্ট। আমরা ভুটান ট্যুরটা স্টার্ট করি জায়গাও থেকে। প্রথমে আমরা শিয়ালদা থেকেই হোক বা বাগডোগরা থেকেই হোক, প্রথম নাইটটা আমরা হল করাই জায়গাও বা ফুনসিলি। সেকেন্ড ডেতে ইমিগ্রেশন পারমিট করে আমরা প্রথমেই নিয়ে চলে যাই থিম্পুতে। সেকেন্ড ডেতে আমরা থিম্পু লোকাল সাইট সিন করিয়েও আমরা থিম্পুতে রাখি। থার্ড ডেতে আমরা ট্রান্সফার করে দিই পুনাখাতে। পুনাখা সাইট সিন করে আমরা পুনাখাতে হল করাই। ফোর্থ ডেতে আমরা পুনাখা থেকে ডিরেক্টলি আমরা চলে আসি পারোতে। কিছুটা সময় আমাদের হাতে থাকে লাঞ্চ করার পর, সেটা পারো লোকাল সাইট সিন করাই। এবং তার পরের দিন 5 নম্বর দিনে আমরা যেটা করি সেটা, যদি কেউ টাইগার নেস্ট ট্রেক করতে চায় তাহলে টাইগার নেস্ট করাই, অথবা যদি কেউ ওই ছেলেলা পাস বলে একটা পয়েন্ট আছে, সেটাতেও ফুল ডে সাইট সিন কভার হয়ে যায়।
তো সেটা করাই। তারপরে ডে 6-এ আমরা আবার ব্যাক করি, মানে মোটামুটি ধরে রাখুন আফটার ব্রেকফাস্ট 8টার সময় যদি স্টার্ট করি, দুপুর 1টা থেকে 1:30টায় আমরা জায়গাতে আবার বর্ডারে পৌঁছে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা লাঞ্চটা জায়গাতে করিয়ে আরামসে আমরা কাঞ্চনকন্যা ট্রেন অথবা উত্তরবঙ্গ বা পদাতিক, যেটা হাসিমারা, ফালাকাটা এবং আলিপুরদুয়ার থেকে বা নিউ আলিপুরদুয়ার থেকে স্টার্ট করছে, সেটাতে আমরা সেই অবধি আমরা ড্রপ করি, প্রোভাইড করি। সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্রেকফাস্ট, ডিনার 3 স্টার ক্যাটাগরি হোটেল। যদি ধরুন 2 জন হচ্ছে তাহলে আমরা ক্রেটা দিই, যদি ধরুন 4 জন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আর্টিগা বা ইনোভা দিচ্ছি। প্লাস হোটেল, ব্রেকফাস্ট, ডিনার, ইমিগ্রেশন সমস্ত কিছুই আমাদের এই প্যাকেজের মধ্যে থাকে। প্যাকেজটা স্টার্টিং কি রকম হচ্ছে? ভুটানে এখন কাপল যেতে গেলে মোটামুটি ধরে রাখুন অ্যাটলিস্ট দুজনের জন্য 70,000 খরচা আছে। এখানে দেখো ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে পরে কিন্তু এই নাম্বারে কল করে নিতে পারো। হোমওয়ে ট্যুর অ্যান্ড টেক্স বলে স্টলটা বসেছে, এখানে তোমরা মেনলি কেনিয়া, তানজানিয়া এই জায়গাগুলো ঘুরতে পারবে। তো আমাদের সাথে রয়েছে ম্যাডাম। তো ম্যাডাম আপনার নামটা? আমার নাম রাখি। আমরা মেইনলি কেনিয়া এবং তানজানিয়ার উপরে কাজ করি। আমরা সাফারি কনসালটেন্ট। কেনিয়া এবং তানজানিয়া দুটো ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাসাই মারা এবং সেরেঙ্গেটি। ওকে, দুটোকে কম্বাইন করেও অনেকে করে, আবার শুধু কেনিয়া এবং শুধু তানজানিয়াও করে। আচ্ছা, তো আর সবচেয়ে যেটা পকেট ফ্রেন্ডলি হয় সেটা হচ্ছে কেনিয়া। তানজানিয়া ইজ এক্সপেন্সিভ, আর দুটো হলে তো সবসময়তেই নাম্বার অফ ডেজ এবং টাকার দিকটা বেড়েই যায়। আর কিরকম টাইম লাগে, কদিনের হয়? মিনিমাম 1 উইক সবসময়তেই অ্যাডভাইজেবল। মানে শুধু কেনিয়াটাই 1 উইক? কেনিয়াটাই 1 উইক করা উচিত মিনিমাম। তাতে আম্বোসেলি, লেক নাইভাসা, লেক নাকুরু, মাসাই মারা মিনিমাম আমরা 3 দিন রাখি এবং তাতে দুটো ফুল গেম ড্রাইভ দেওয়া হয়। মানে এখানে জঙ্গল সাফারি থেকে শুরু করে ট্রেনটা থাকে, টোটাল গেম ড্রাইভটাই কভার করা হয়। আর লেক নাইভাসাতে বোট রাইডটাও কভার করা হয়। আচ্ছা, আর যদি দুটো একসাথে করে তাহলে কত? একসাথে করা হয় তাহলে মিনিমাম 9 নাইটস 10 ডেজ। ওকে, আর প্যাকেজ স্টার্টিং কি রকম হচ্ছে? প্যাকেজ স্টার্টিং ধরুন যদি জুন মাসে হয় তাহলে সেটা একরকম, আবার জুলাই মাস থেকে তার রেটটা ডাবল হয়ে যায় ডিউ টু মাইগ্রেশনের সময় গেলে প্রাইসটা প্রায় ডাবল হয়ে যায়, যেটা প্রায় 2,10,000-এ চলে যায় সেটাই পার পার্সন উইদাউট এয়ারফেয়ার। আর সেটাই আমরা এই জাস্ট জুন মাসে করে এলাম, বা জুন মাসে অনেকেই আরো করছেন, সেটাই 1,29,000। আর এই প্যাকেজের মধ্যে এভরিথিং ইনক্লুডেড থাকে? ল্যান্ড কস্টটা পুরো ইনক্লুডেড উইদাউট এয়ারফেয়ার, ভিসা, ইন্স্যুরেন্স এন্ড টিপস, অল মিল। ওকে, এখানে দেখো ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। তোমরা যদি এখানে যাওয়ার প্ল্যান করো এই নাম্বারে কিন্তু কল করে বুক করে নিতে পারো, বা যদি তোমাদের ইনফরমেশন কিছু জানার থাকে তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে ইনফরমেশনও সব নিয়ে নিতে পারো। মার্কিউরি ট্যুর অপারেটর বলে স্টলটা রয়েছে, যারা বাংলাদেশ ঘুরতে চাও তারা এখানে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। আমাদের সাথে রয়েছেন স্যার আপনার নামটা? সুমন্ত বাসু। আচ্ছা, শর্ট ট্যুরের প্যাকেজ আমাদের যেটা থাকে সেটা খুব কম করে হলেও অন্তত 5 রাত্রির একটা প্রোগ্রাম করতে লাগে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটুখানি দূরে দূরে। কোন কোন জায়গাগুলো কভার হয় এখানে? আমরা এখানে ঢাকা, চট্টগ্রাম, তার সঙ্গে আমরা রাঙামাটি এগুলো কভার করি, অনেক সময় বরিশাল কভার করি। আচ্ছা, আর তাছাড়া আমাদের ট্যুরেতে আমরা সিলেট, বরিশাল, চট্টগ্রাম, রাঙামাটি, যশোর, এবং সবচেয়ে বড় যেটা আমাদের একটা বৈশিষ্ট্যপূর্ণ প্যাকেজ সেটা হচ্ছে বাংলাদেশের শক্তিপীঠ ট্যুর। আচ্ছা, বাংলাদেশে 8খানা শক্তিপীঠ আছে, যেটা আমরা একটা আমাদের 7 দিনের প্যাকেজ আমরা কভার করি। কিরকম স্টার্টিং হচ্ছে প্যাকেজটা? প্যাকেজ আমাদের 10 দিনের প্যাকেজ স্টার্টিং হয় মোটামুটি 49,000 এন্ড অ্যাবভ পার পারসন। তার মধ্যে সবকিছু থাকে, ফুডিং, ট্রাভেলিং, কস্টিং, এভরিথিং থাকে, কলকাতা থেকে যাওয়া আসা এভরিথিং। কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে। তোমরা যদি বাংলাদেশ যাওয়ার প্ল্যান করো তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট স্যারের সাথে কথা বলে নিতে পারো, বা তোমরা কিন্তু প্যাকেজও এখানে বুকিং করে নিতে পারো। সেরা গ্রুপ অফ হোটেলস এর একটা স্টল বসেছে, এখানে স্যার রয়েছেন। তো স্যার আপনার নামটা? আমার নাম অতনু গাঙ্গুলি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গোয়া, হরিদ্বার, অযোধ্যা সবকিছুরই আপনারা করছেন। তো একটু গোয়ার ডিটেইলসটা একটু বলুন। গোয়ার ডিটেইলসটা যেটা আছে আমাদের এই প্যাকেজের মধ্যে, মাঠগাঁও স্টেশন থেকে আমরা পিক আপ করবো এবং মাঠগাঁও স্টেশনে ড্রপ করবো। আমাদের ওখানে 4 রাত্রি 5 দিন থাকা, খাওয়া, সাইট সিন এবং ফ্যামিলি ওয়াইজ রুম এর মধ্যে ইনক্লুড আছে। এটা কি নর্থ গোয়া, সাউথ গোয়া দুটোই কভার করবে? নর্থ গোয়া, সাউথ গোয়া দুটোই কভার করা হবে। এবং একদিন ফ্রি রাখা আছে, সেই ফ্রি ডে এর মধ্যে উনি ফ্রি থাকতে পারেন বা দুধসাগর বা পালোলেম বিচটাও ঘুরে আসতে পারেন। মানে আপনারাই ঘোরাবেন তো এটা? হ্যাঁ। এর মধ্যে কি কি থাকছে? আমাদের এই প্যাকেজের মধ্যে থাকছে ফ্যামিলি ওয়াইজ রুম, সাইট সিনের গাড়ি, পিক আপ ড্রপ এবং 4 টাইম খাওয়া দাওয়ার ব্যবস্থা। সকালবেলা বেডটি, তারপরে ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ এবং রাত্রে ডিনারের ব্যবস্থা থাকছে। এবং পুরোটাই খরচ আর ট্রেনের খরচ, ফ্লাইট বা ট্রেনের খরচ নিজস্ব।
বাকি মাঠগাঁও স্টেশন বা এয়ারপোর্ট থেকে আমরা পিক আপ ড্রপ করে নিই। আচ্ছা, প্রাইস কি থাকছে এখানে পার পারসন? প্রাইস আপনাদের থাকছে যেটা গোয়ার ক্ষেত্রে 7,999 টাকা পার পারসন করে পড়ছে। সিমলা মানালির ক্ষেত্রে চণ্ডীগড় স্টেশন থেকে পিক আপ হবে এবং চণ্ডীগড় স্টেশনে ড্রপ হবে এবং সেম একই থাকা খাওয়া সাইট সিন এবং ফ্যামিলি ওয়াইজ রুম এর মধ্যে। এটা কদিনের হবে? এটা 10 দিনের ট্যুর, হাওড়া টু হাওড়া। আচ্ছা, কি কোথায় কোথায় হচ্ছে এটা? ট্রেন টিকিটটা নিজেকে কেটে নিতে হবে। এর মধ্যে সিমলা, কুলু, মানালি, মণিকরণ এইগুলোই, সোলাং ভ্যালি, এগুলো টোটালটাই কভার হবে। হোটেল থাকে আমাদের ডিলাক্স ক্যাটাগরির হোটেল থাকে। প্রাইস থাকছে 9,499 টাকা সিমলা মানালির ক্ষেত্রে। অযোধ্যা রাম মন্দিরের যে ট্যুরটা আছে এই ট্যুরটায় অযোধ্যা এবং সঙ্গে বেনারস ঘোরানো হবে। আচ্ছা, দুটো একসঙ্গে। এর মধ্যেও সেম থাকা খাওয়া সাইট সিন ফ্যামিলি ওয়াইজ রুম সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড থাকবে। তার ক্ষেত্রে প্রাইস থাকছে আপনার 5,999 টাকা 6 দিনের প্যাকেজ আছে। এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে। তোমাদের যদি কিছু কোয়েরি থাকে তোমরা ফোন করে নিতে পারো, বা ধরো তোমরা যদি বুকিং করতে চাও কোনো প্যাকেজ, তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট কথা বলে নিতে পারো। দাদা, সুন্দরবন বলে এই স্টলটা রয়েছে। আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে ইলিশ উৎসব চলছে। ইলিশ উৎসবে আপনাদের প্রত্যেক শুক্র, শনি, রবি আমাদের প্যাকেজ আছে। তারপরে আগস্ট মাসে কিছু স্পেশাল ডেট আছে যেগুলোতে ফিক্সড ডিপার্চার ডেট আছে। আচ্ছা, আমরা ক্যানিং টু ক্যানিংও প্যাকেজ করছি, কলকাতা টু কলকাতাও প্যাকেজ আছে। মোটামুটি কলকাতা টু ক্যানিং টু ক্যানিং 2 রাত্রি 3 দিন প্যাকেজ আছে 3,500 টাকা নন এসি রুম দিয়ে। আচ্ছা, এসি রুম দিয়ে? এসি রুম দিয়ে 4200 টাকা। দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারো। কন্টিনেন্টাল ট্রাভেলস বলে দেখো এই স্টলটা রয়েছে। উত্তরাখণ্ডের 4 ধাম বলতে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। ওকে, এটাকেই মূলত জানানো হয় যে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী। আচ্ছা, এটা হরিদ্বার থেকে শুরু করে হরিদ্বার টু হরিদ্বার ট্যুর প্রোগ্রাম হয়। হাওড়া থেকে হাওড়া করা হয়, তাহলে 15 থেকে 16 দিনের প্রোগ্রাম হয়। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই 4টে ধাম। মোটামুটি দুজন যদি যেতে চায় কিরকম খরচ পড়বে? দুজন যেতে গেলে 4 ধামের জন্য অ্যাপ্রক্সিমেটলি 30,000 পার হেড আসবে। পার হেড 30,000, মানে ফুডিং, ট্রাভেলিং এভরিথিং থাকছে তো? এতে আমরা ট্রান্সপোর্টেশন থাকবে, অ্যাকোমোডেশন থাকবে, ফুডিংটা এর সাথে ইনক্লুডিং থাকবে না। আচ্ছা, দেখো কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে। তোমরা যদি ইনফরমেশন নিতে চাও তো এখানে ফোন করে নিতে পারো, বা যদি তোমরা বুকিং করতে চাও তাও কিন্তু এই নাম্বারে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো। অরণ্য ক্যানভাস রিসর্টের একটা এখানে স্টল বসেছে। এখানে যারা ডুয়ার্স ভ্রমণ করতে চাও তার একদম ডিটেইলস পুরো স্যারের কাছে পেয়ে যাবে। ডুয়ার্সের অ্যাকচুয়ালি দুটো পোর্শন, একটা হচ্ছে গরুমারা পোর্শন, আচ্ছা, আর 80 কিলোমিটার দূরে আছে জলদাপাড়া পোর্শন। আচ্ছা, আর তার থেকে আরো 40 কিলোমিটার দূরে আছে জয়ন্তী বক্সা। সুতরাং আপনারা যদি 2 দিন লাটাগুড়ি, 2 দিন জলদাপাড়া, 1 দিন জয়ন্তী এইভাবে প্রোগ্রামটা রাখতে পারেন। 6 জন বা 7 জন থাকেন, মোটামুটি খরচা হবে যদি 4 রাত্রি 5 দিন করেন মোটামুটি 10,000 টাকা আপনার খরচা। তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে। তোমরা যদি ইনফরমেশন নিতে চাও বা বুকিং করতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে কিন্তু বুকিং বা ইনফরমেশন নিয়ে নিতে পারো। এভরিওয়্যার ট্যুর এন্ড ট্রাভেলস বলে দেখো এই স্টলটা বসেছে। আইসল্যান্ড বলতে গেলে মেইনলি উইন্টার টাইমে আমরা প্রমোট করি আইসল্যান্ড। অরোরা বোরোলিস, যেটাকে নর্দার্ন লাইটস বলা হয়, যেটা আর্কটিক সার্কেলের বিয়ন্ড আর্কটিক সার্কেল থেকে যেটা স্টার্ট হয়। তো আমরা সেই জায়গাগুলো কভার করি। আমরা স্টার্ট করি আইসল্যান্ড দিয়ে। এইভাবে আমরা 3 নাইটস থাকি আইসল্যান্ডে। তারপর আমরা ওখান থেকে ফ্লাই করে আসি হেলসিনকি। হেলসিনকি থেকে আমরা একটা রাত্রিবেলা ট্রেন নিই। সেই ট্রেনটার নাম হচ্ছে সান্তা ক্লজ ট্রেন, যেটা রোভেনিয়ামি যায়, সান্তা ক্লজের নিজের গ্রামের বাড়ি রোভেনিয়ামি, এক্স্যাক্টলি ফিনল্যান্ডে। থেকে আমরা পরের দিন সকালবেলা স্ট্রেট আওয়ে চলে যাই মল্টা, যেটা হচ্ছে নরওয়েতে। একদম নরওয়ের মাথার দিকে আমরা যাই। নার্ভিক, ট্রমসো এন্ড হ্যামারফেস্ট। হ্যামারফেস্ট হচ্ছে উত্তর পৃথিবীর লাস্ট শহর, নিশীথ সূর্যের দেশ হ্যামারফেস্ট। এক্স্যাক্টলি, নিশীথ সূর্য। যেহেতু কিরুনা আসি, কিরুনা হচ্ছে সুইডিশ ল্যাপল্যান্ড বলা হয়। আচ্ছা, মানে সুইডেনে ঢুকে গেল। আমরা সুইডেনে ঢুকে গেলাম। 3টে কান্ট্রি, নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড, এই 3টে কান্ট্রি আলাদা আলাদা করে ল্যাপল্যান্ড আছে। আইসল্যান্ড শুরু, প্রথমেই নামি ফিনল্যান্ড, ওখান থেকে আইসল্যান্ড ফ্লাই করে যাই। তো আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, দ্যাটস দ্য 4 কান্ট্রি উই আর ডুইং টুগেদার। প্যাকেজ প্রাইস স্টার্টিং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3,90,000 থেকে শুরু। 3,90,000, 4,10,000, 15,000 এরকম ডিপেন্ড করছে প্যাকেজ প্রাইস আপনি কোন সময় যাবেন তার উপর। ফুডিং, ভিসা, স্টেইং, এভরিথিং। ভিসা আমরাই করে দেবো। আমরা প্রথমে ভিসা করি, ডকুমেন্টস নিয়ে ফার্স্টে বুকিং করি, 50,000 করে বুকিং নিই। তারপর আমরা ভিসা করাই। আমরা নভেম্বর থেকে এই ট্যুরটা করছি মার্চ অবধি। এই ট্যুরটা টোটাল হচ্ছে 14 ডেজের। দেখো কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে। তোমরা বুকিং করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে কল করে দাদার সাথে ডাইরেক্ট তোমরা কথা বলে নিতে পারো। আনন্দবাজার পত্রিকার টুরিস্ট স্পট বলে যে পর্যটন মেলাটা রয়েছে তোমাদের ডিটেইলসে পুরো ঘুরিয়ে দেখালাম। শুরু হয়েছে আজকে অর্থাৎ 21 তারিখ, এটা চলবে কিন্তু 23 তারিখ অবধি। অর্থাৎ 21শে জুন থেকে 23শে জুন অবধি এই মেলাটা চলবে। আর টাইমিংটা থাকছে দেখো দুপুর 12টা থেকে রাত্রি 8টায়। তোমরা সারা ভারত
ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গল, তার সাথে ইন্টারন্যাশনাল সমস্ত জায়গার একদম ডিটেলস পেয়ে যাবে। প্যাকেজ ট্যুর রয়েছে, তোমরা যদি কাস্টমাইজ করতে চাও সেই রকম অপশনে রয়েছে, তোমরা যদি হানিমুনের জন্য খুঁজছো তারও কিন্তু ডিটেলস পেয়ে যাবে। তো ডেফিনেটলি এসো, যারা ট্রাভেল করতে ভালোবাসা, ট্রাভেল লাভার, এখানে এলে পরে তোমাদের ভীষণই ইনফরমেশন নিতে সুবিধা হবে। যে কটা স্টল আমি কভার করেছি তার কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিয়েছি, সুতরাং তোমরা ওই নাম্বারে ফোন করে ওনাদের সাথে ডাইরেক্ট কল করে নিতে পারো। অল ইনফরমেশন দেওয়া আমার কমপ্লিট। সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা। বাই বাই বাই।